একটা যৌথ বিবৃতি, প্রথমত যৌথ বিবৃতি কি করে একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা রাষ্ট্রের কর্ণধারের যৌথ বিবৃতি হয় এবং সেই যৌথ বিবৃতি আবার ইয়েতে কি বলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টাঙিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, 1.5 ঘন্টার আলোচনা কি আপনি শুধু নির্বাচন নিয়েই করলেন? তাহলে বাকি সময়টা কি আপনারা একে অপরের দিকে শুধু মুখ চাওয়াচাই করে কাটালেন, নাকি ভালো মন্দ খেয়ে কাটালেন? এই প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশের নাগরিকদের আছে। আমি যেহেতু একজন ভারতীয় সাংবাদিক এবং আমি খুব অবাক হচ্ছি যে এই প্রশ্নগুলো সম্মিলিতভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তুললো না। যেমন ধরুন জামাতে ইসলামী, তারা একটা অভিনয় করছে যে একটা দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে মানে একটা আশ্বাস দেওয়া হয়েছে। এনসিপি তারা বলছে একটা এই বৈঠকে শুধু ভোট নিয়ে আলোচনা হয়েছে, সংস্কার এবং বিচার নিয়ে আলোচনা হয়নি। আরে ভাই, এইটা সবার আগে জানতে চাও 1.5 ঘন্টা বৈঠকে আর কি আলোচনা হলো? শুধুই কি নির্বাচন আলোচনা হলো? আর কি আলোচনা হলো? আমি আবারও আপনাকে বলি, ভারত সরকার তারা নির্বাচন সংক্রান্ত আলোচনা যদি হয়ে থাকে অবশ্যই সেটা সাধুবাদ জানাবে বলে আমার অনুমান। অন্তত বিগত ধারাবাহিকভাবে ভারত সরকারের যে প্রতিক্রিয়া যে তারা বাংলাদেশের দ্রুত নির্বাচনটি চায়, তাতে নির্বাচনটি যদি 2 মাস এগিয়ে এসে থাকে, সত্যি এই কথা উনি রাখবেন কিনা, কারণ ওনার স্টেটমেন্টের মধ্যে যৌথ বিবৃতির মধ্যেও কিন্তু অথবা এই সমস্ত বক্তব্য আছে, অর্থাৎ কিছু ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস ওখানে আছে। আমি সেটা ছেড়েই দিচ্ছি, তার কারণ রাজনীতিবিদরা তো রাজনীতি করেন, তারা 7-5 মানে সব রকম কভার রেখেই তারা ইয়ে করেন, তো সেটা নিয়ে আমি ইয়ে করছি না। কিন্তু কথা হচ্ছে শুধুই কি এইটা নিয়ে আলোচনা হলো? যদি তাই আলোচনা হতো তাহলে খলিলুর রহমান, যিনি নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার প্রধান উপদেষ্টা, তিনি এই বৈঠকে মুখ্য ভূমিকা নিতেন না। আমি আপনাকে একটা বলছি যে বিএনপির যে নেতা ওখানে গিয়েছিলেন, মানে যিনি বৈঠকে ছিলেন গতকাল, যিনি ঢাকা থেকে গিয়েছেন, তার সঙ্গে এই যে যৌথ বিবৃতির খসড়াটা কিন্তু আগের দিনই লন্ডনের হোটেলে ফয়সালাটা হয়ে যায়। অর্থাৎ কি কি আলোচনা হবে এবং শুধু নির্বাচন সংক্রান্ত বিষয়টিতেই বিবৃতি দেওয়া হবে এবং বিবৃতির খসড়া এভরিথিং আগের দিন রাতেই আলোচনা হয়ে যায়। এই বৈঠকে সেগুলোকে শুধু এন্ডোর্স করা হয়েছে, খসড়া সবকিছুই ইয়ে করা হয়েছে। প্রথমত খলিলুর রহমান যখন ছিলেন এই বৈঠকে, স্বভাবতই একজন সিকিউরিটি অ্যাডভাইজার ইলেকশন রিলেটেড আলোচনায় কি করে থাকতে পারে? যদি এই বৈঠকে আপনাদের আসিফ নজরুল থাকতেন, যদি বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা থাকতেন, যদি বাংলাদেশ সরকারের অন্য কোনো উপদেষ্টা থাকতেন, আমি তারও একটা মানে বুঝতাম। তো নিরাপত্তা উপদেষ্টার মতো ব্যক্তি, আমাদের এখানে যখন কোনো পলিটিক্যাল ডায়ালগ হয় তখন কিন্তু আমাদের নিরাপত্তা উপদেষ্টার মানে ডোভাল সাহেব, অজিত ডোভাল সেখানে উপস্থিত থাকেন না। সবকিছুর একটা প্রোটোকল আছে, উনি থাকেন না। তাহলে কেন খলিলুর রহমান ছিলেন? ডেফিনেটলি এখানে করিডোর আলোচ্য ছিল, তারেক জিয়াকে কনভিন্স করানো হয়েছে এবং তার আগে খালেদা জিয়াকে কনভিন্স করানো হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে খালেদা জিয়া এবং তারেক জিয়া দুজনের মত মেলে না, এটা খুব স্বাভাবিক, কারণ তারেক জিয়া এখন দলটা চালান, মাঠে ময়দানের রাজনীতির কিছুটা অন্তত ভার্চুয়ালি হলেও বা রেগুলার ইন্টারাকশনের মারফত তিনি জানেন। কিন্তু খালেদা জিয়ার তার দীর্ঘ অসুস্থতা এবং মানে এই যে পলিটিক্স থেকে তার যে অ্যাটাচমেন্ট মানে লিঙ্ক নষ্ট হয়ে যাওয়া, তার কারণে অনেক সময় মেলে না। খালেদা জিয়াকে কনভিন্স করানো হয়েছে, দেন তারেক জিয়াকে কনভিন্স করানো হয়েছে। অর্থাৎ করিডোর এবং চট্টগ্রাম বন্দর এই দুটো বিষয়ে এখানে অবশ্যই আলোচনা হয়েছে এবং সেই কারণেই খলিলুর রহমান ওখানে উপস্থিত ছিলেন। দাদা, এই খলিলুর রহমান নির্বাচনী আলোচনা হয়ে থাকে, তাহলে কি করে নিরাপত্তা উপদেষ্টা সেখানে থাকেন? ওখানে কি রোহিঙ্গা নিয়ে আলোচনা ছিল যে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার ওই বৈঠকে ছিলেন? ওই তারেক রহমান কি লন্ডনের কোনো মানে ব্রিটেনের কোনো এমপি
ব্রিটেনের কোনো মন্ত্রী যে তার কাছে আলোচনা করছে, সেখানে নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত। নিরাপত্তা উপদেষ্টা তো তারেক রহমানকে রিসিভ করেছেন, এবং বৈঠকটা কতটা স্যাক্রিফাইস করেছে দুপক্ষ, বিশেষ করে বিএনপি। 15 দিন আগে যে লোকটার তারা পদত্যাগ চেয়েছে, খলিলুর রহমান, দুজনের পদত্যাগ চেয়েছিল। আসিফ সজীব ভুইয়া, যিনি আপনাদের কি বলে বিষয়ক উপদেষ্টা, কি বলে আপনাদের স্বশাসিত সংস্থা বিষয়ক এবং গ্রামীণ উন্নয়নের উপদেষ্টা, তার পদত্যাগ চেয়েছিল বিএনপি। যে বৈঠকে মোহাম্মদ ইউনূসের কাছে এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতে গিয়েছিল ইউনূস, সেই বিএনপি নেতৃত্ব গিয়েছিল, সেই বৈঠকে ইউনূস এই আসিফ সজীব ভুইয়াকে ওখানে বসিয়ে রেখেছিল। যে খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলেছিল যে এমন ব্যক্তি দেশের নিরাপত্তা উপদেষ্টা থাকতে পারেন না, 15 দিন আগে যার সম্পর্কে আপনি এই কথা বলেছেন, সেই 15 দিন পরে আপনি তার উপস্থিতিতে নির্বাচন নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছেন। বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে নিজেদের কতটা বিকিয়ে দিচ্ছে, এইটাও কিন্তু বিরাট আলোচ্য। আমি আরেকটা পয়েন্ট বলে আপনার এই প্রশ্নের উত্তর শেষ করব। সেটি হচ্ছে যে 15 দিনও হয়নি তারেক জিয়া বিএনপির একটি জনসভায় ভাষণ দিয়েছেন। লন্ডন থেকে সেই ভাষণের আমি কোট করছি, উনি বলেছিলেন নির্বাচন ডিসেম্বরে করতে হবে, নির্বাচন ডিসেম্বরেই হবে। এটার মানে হচ্ছে যে উনি বলেছিলেন যে ডিসেম্বরে উনি নির্বাচন করিয়ে ছাড়বেন। অর্থাৎ বিএনপি এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে সরকার ডিসেম্বরে নির্বাচন করতে বাধ্য হবে। এই কথা যিনি 10-15 দিন আগে বলেন, তিনি লন্ডনের বৈঠকে ওখানে বলেন যে ভোটটা যদি রমজান মাসের আগে করিয়ে নেওয়া যায়, তখন ইউনূস বলছেন যে এই ব্যাপারগুলো যদি এর মধ্যে হয়ে যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। তার মানে হচ্ছে যে মানে দুভাবে দেখা যায়, বিএনপি দেখানোর চেষ্টা করছে এপ্রিল থেকে 2 মাস তারা এগিয়ে আনতে পেরেছে। অর্থাৎ এপ্রিল থেকে এপ্রিলের ফার্স্ট উইকে ভোট হবে বলে ইউনূস বলেছিলেন, বিএনপি দাবি করছে ওটাকে আমরা ফেব্রুয়ারিতে টেনে এনেছি। আপনি অন্যভাবে দেখুন, ডিসেম্বর থেকে বিএনপি 2 মাস পিছিয়ে গিয়ে ফেব্রুয়ারিতে গিয়ে হাজির হয়েছে। আমি খুব দুর্ভাগ্যের সঙ্গে বলছি, বাংলাদেশের বড় ক্রাইসিস এইটা, যে এই যে সবাই বলতো যে আওয়ামী লীগের সময় বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছিল, আমি অভিযোগটাকে অস্বীকার করছি না, কিন্তু আজকে কণ্ঠস্বরটা কোথায়?